হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি রাজনীতি সিজন 2, আবার রাজনীতি এটা নিয়ে। তো হইচইতে চলে এসছে, অনেকগুলো এপিসোড আছে। তো শুরুতেই বলে দিচ্ছি, রাজনীতি এই যে সিজন 2টা আমার কিন্তু সিজন 1-এর থেকেও বেটার লেগেছে। কিছু কিছু জায়গায় সত্যিই খুব ভালো লেগেছে। প্রপার যে পলিটিক্স যে ব্যাপারটা এখানে কিন্তু সত্যি দেখানো হয়েছে, এবং রিলেভেন্ট কিছু ডায়লগ আছে যেগুলো প্র্যাকটিক্যালি এখনকার দিনে এই সময় দাঁড়িয়ে ঠিক সময় সেটা রিলিজ করেছে, ভোটের মরশুম চলছে, তো সেই ডায়লগগুলো যথাযথ হয়েছে। অনেককে মানে ডিরেক্ট না বলেও ইনডাইরেক্টলি অনেকে খোঁজা দিয়েছে আর কি। তো গল্পটা ফার্স্ট সিজনে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কন্টিনিউ হচ্ছে, এবং সিজনের ফার্স্ট এপিসোডে আমাদেরকে দেখানো হচ্ছে যে আগের বার সিজনে যা যা ঘটেছিল সেগুলো একটা প্রিভিউ টাইপের করে অল্প করে আমাদেরকে দেখানো হয়েছে। যে দিতিপ্রিয়ার অ্যাক্সিডেন্ট হয়, তার সাথে গাড়িতে কে থাকে সেটা আমাদেরকে সেভাবে মানে দেখানো হয় না। তারপর সে বাড়িতে ফিরে যখন আসে তখন তাকে তার পাস্ট নিয়ে বিভিন্ন জিনিস বলা হয়। এবার অর্জুন চক্রবর্তীর সাথে তার বিয়ে হয়ে গেছে, সে এখন প্রেগনেন্ট। তার বাবা তারপরে কৌশিক গাঙ্গুলি হার্ট অ্যাটাক করে মারা যায়, এবং তার মা কনিনিকা পরবর্তী প্রার্থী হয়। তো এইবার সিজনে না পলিটিক্সটা আরও বেশি মানে জমকালো হয়ে উঠেছে। পলিটিক্স প্রপার যে ফ্যামিলি পলিটিক্স বলো বা মানে যে জায়গায় চলছে অঞ্চলে সেই পলিটিক্স বলো, একটা দলের নিজস্ব ভেতরে যে পলিটিক্স চলে সেই পলিটিক্স বলো, সমস্ত কিছু কিন্তু এই সিজনে তোমরা পেয়ে যাবে। তো আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, এবং একটা সিঙ্গেল এপিসোড তোমাকে মানে বোর ফিল করাবে না, সব সময় কিছু না কিছু হয়ে যায়। প্রচণ্ড হ্যাপেনিং একটা ওয়েব সিরিজ। তো গল্পটায় যেভাবে এগোয়, যে এবার দিতিপ্রিয়া প্রেগনেন্ট, এবার সে তাও জানার চেষ্টা করেছে যে তার সাথে গাড়িতে কে ছিল। প্রথমে একজনকে দেখানো হয়, কিন্তু পরবর্তী জানতে পারে যে না, সেটা পুরোপুরি বানানো একটা ঘটনা ছিল। তাকে এখন অবধি যা যা বলা হচ্ছে সমস্ত মিথ্যে। আবার অপর দিকে দেখা যাচ্ছে কৌশিক গাঙ্গুলি, মানে তার বাবা তো মারা গেছে, কিন্তু তার জেঠু যে কিনা হুবহু তার মতনই দেখতে, সে এবার ফিরে এসছে। সে কে, কেন ফিরে এসছে, তাকে কে ফিরিয়ে এনেছে, যে কী কারণে এতদিন কোথায় ছিল, এত বছর মানে নিরুদ্দেশ কেন ছিল, কেন সে ফ্যামিলির দিকে আসেনি। এবং কনিনিকা, তার মাইন্ডে কী গেম চলছে, তার নিজস্ব দলের যে লোকজন আছে তারা কী কী প্ল্যান করছে। তার অপোজিটে একজন হিরোকে, ফ্লপ হিরো, তাকে তুলে ধরা হয়েছে, তার কী কী রোল এখানে। তো সমস্ত জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং মানে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে প্রচুর জিনিস, মানে সেই ডায়লগগুলো আমি কী বলবো। ধরো সেই ফ্লপ হিরো বলছে, আমি তো পলিটিক্সে এই জন্য এসেছিলাম যে আমি কোনো প্রডিউসার পাচ্ছি না, তো ভেবেছিলাম যে পলিটিক্সে এসে কিছু টাকা কামাবো, নিজে হাউস খুলে কিছু সিনেমা করবো। মানে বুঝতে পারছি, এরকম করে করে কিছু মানে ডিরেক্ট লাইন এখানে রাখা হয়েছে। আরও প্রচুর এরকম জিনিসপত্র আছে যেগুলো এই সময় দাঁড়িয়ে রিলেভেন্ট আর কি। মানে চারপাশে যা চলছে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন এপিসোডে ডায়লগের মাধ্যমে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে, যে তুমি কানেক্ট করতে পারবে ব্যাপারগুলোর সাথে, যে হ্যাঁ চারপাশে তো এরকম প্রচুর ঘটনা ঘটছে। তো ওই জায়গাগুলো ডায়লগ পোর্শনগুলো সত্যি খুব ভালো হয়েছে। পারফরমেন্সের কথা যদি বলতে হয় তাহলে সবার ফার্স্টে আমি বলবো যে এই সিজনে স্পেশালি কনিনিকার পারফরমেন্স আমার সত্যি খুব ভালো লেগেছে। যে ধরনের ক্যারেক্টারটা ডিমান্ড করে সে পুরোপুরি ওইরকমই করছিল। কৌশিক গাঙ্গুলি নতুন রূপে সে ফিরে এসেছে, একজন সাধুর বেশে সে ফিরে এসেছে, সেখানেও যে মানে যথাযথ, তাকে নিয়ে আর নতুন করে কী বলবো, মানে হিমসেলফ একজন ইনস্টিটিউট, তাই না। দিদিপ্রিয়া আগের বারের থেকে এখানে বেটার আমার কিছু জায়গায় লেগেছে, কারণ এখানে তার ইমোশনাল কিছু দিক ছিল, তার বাবার সাথে কিছু ইকুয়েশন বলো, বা তার পুরোনো পাস্টকে সে জানার চেষ্টা করছে, বা কনিনিকার সাথে যখন ফেস অফ হচ্ছে সেই ব্যাপারগুলোতে তার এক্সপিরিয়েন্স খুব ভালো। অর্জুন চক্রবর্তী ক্যারেক্টারটা এত মিস্ট্রিয়াস একটা গ্রে শেডের ক্যারেক্টার, তার রোলটা আমার দারুণ লেগেছে, দারুণ। এবং অর্জুন এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেশন দিয়েছে এখানে, দারুণ এক কথায়। তো এরকম আরও ধরো ওই দলের মধ্যে আরও অনেকে ছিল, তাদের প্রত্যেকের নাম আমি জানি না অ্যাকচুয়ালি। তো তাদেরও পারফরমেন্স খুব ভালো, মানে তারা ভেতরে ভেতরে যে পলিটিক্সগুলো করছে সেই জায়গাগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো ওভারঅল কিন্তু আবার রাজনীতি আমার খুব ভালো লেগেছে, এবং সিজনটা যেখানে শেষ হয়েছে কনিনিকাকে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সে বলে যাচ্ছে যে এখানে কিন্তু গল্প শেষ নয়, খেলা এখনও বাকি আছে। তো আরও একটা সিজন অবশ্যই আসবে, এবং যেহেতু আমার গত সিজনটা খুব ভালো রেসপন্স পেয়েছিল, আশা করছি এই সিজনটা খুব ভালো রেসপন্স পাবে, এবং গল্পটাকে এই জন্যই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে খুব বেশি গল্প নাড়লেও কিন্তু মজা নষ্ট হয়ে যায়। আশা করবো সিজন 3-তে এই গল্পটাকে এন্ড করে দেওয়া হবে। তো এই হচ্ছে আমার ওভারঅল রিয়াকশান আবার রাজনীতি। তোমরা যারা দেখে ফেলেছো নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লেগেছে। যারা দেখোনি তারা প্লিজ 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 দেখো, তারপরে নিচে কমেন্ট সেকশনে জানাও। একবার দেখতে বসো, দেখবে শেষ না করে উঠতে ইচ্ছে করবে না। কেউ যদি আবার রাজনীতি মানে সিজন 1ও না দেখে দেখো, সিজন 1টা একবার দেখো, দেখার পরে এটা দেখো, মানে ইজিলি কানেক্ট করতে পারবে। নাহলে যেটুকুনি প্রিভিউ, ধরো সিজন 1 দেখোনি, প্রিভিউটুকুনি দেখেছো, অনেক কিছু বুঝতেই পারবে না, কারণ এটা তো ওয়েব সিরিজ, অনেক ডিটেলিং আছে, অনেক আগের ঘটনা এখানে হয়তো মুখে মুখে জাস্ট বলে দেওয়া হয়েছে আগে হয়েছিল, তোমরা ধরতেই পারবে না। সেখানে সিজন 1টা যদি কেউ মিস করে থাকো, সিজন 1টা আগে দেখো, দেন গো ফর সিজন 2।
খুব ভালো লেগেছে আমার আবার রাজনীতি, এটাই বলবো। হচ্ছে সমস্ত কাজ আমার অত পছন্দ হয় না, কিন্তু এই কাজটা কেন জানি না আমার খুব 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 ভালো লেগেছে আর কি। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম বলবেন। চ্যানেলটি যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করানো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করানো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।